সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খাবারের আগ্রহ তৈরি করার খুবই সহজ ও খুব কার্যকরী 3টি উপায় সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাচ্চারা তো ভীষণ দুষ্ট, খাবার খেতেই চায় না। ছোট বয়সে যাও তাদেরকে একটু বকাঝকা করে কিংবা আদর ভালোবাসা দিয়ে কিংবা অন্য কিছু একটা বুঝিয়ে শুনিয়ে খাওয়া যায়। যত বড় হয় এই বাচ্চাগুলো ততই দুষ্ট হয়ে যায়, কোনো ক্রমেই তারা কিন্তু খাবার খাবেই না, খেতে চায় না। এখন বাচ্চা যদি খাবার না খায় তাহলে তাদের পুষ্টিটা অসম্পূর্ণ থেকে যাবে। আর যেহেতু ছোট বয়সটা থেকেই হচ্ছে তাদের গ্রোথ, মানে হচ্ছে মোটামুটি 1 থেকে 5 বছর বয়স পর্যন্তই যেহেতু বাচ্চার ভালো একটা ডেভেলপমেন্টের সময়, তাই এই সময়টাতে তো অবশ্যই ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিতেই হবে। বাচ্চা তো খেতেই চায় না, কিভাবে দেবেন? এখন এটার জন্য মায়েদেরকে একটু কষ্ট করতে হবে। আপনি বাচ্চার খাবারের আগ্রহ তৈরি করতে হবে। বাচ্চার যখন খাবারের আগ্রহ তৈরি করবেন তখন সে নিজে থেকে খাবারটা খাবে, আর নিজে থেকে খাবারটা যখন খাবে তখনই দেখবেন যে তার সকল পুষ্টি উপাদানগুলো শরীরে সমানভাবে ইনটেক হচ্ছে। তো বাচ্চার খাবারের আগ্রহ তৈরি করার 3টে সহজ উপায় বলি। প্রথমেই বলি, আপনি বাচ্চাকে সবসময় নিজে হাতে খেতে দেবেন। তখন সে বুঝবে যে নিজে হাতে খাওয়াটার মজা কী বা নিজে হাতে খেতে কেমন ভালো লাগে। অনেক বাচ্চা মনে করে যে এটা একটা খেলার মতো, তো খেলার ছলে নিজে হাতে খেতে খেতে কিন্তু শিখে যায়। আমাদের মায়েদের তো একটা মহা বদভ্যাস আছে, ফ্লোর নষ্ট হবে, বাচ্চার গা নষ্ট হবে, এই জন্য আমরা কিন্তু তাদেরকে খেতে দিই না। কিন্তু বাচ্চাকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করতে হলে, খাবারের প্রতি আগ্রহ তৈরি করতে হলে এতটুকু স্যাক্রিফাইস করতেই হবে। দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে খাবারের মধ্যে ভেরিয়েশান আনবেন। সবসময় এক রকমের খাবার দেবেন না, বিভিন্ন রকমের খাবার বাচ্চাকে ট্রাই করাবেন এবং খাবার যেন কালারফুল থাকে এই জিনিসটা একটু এনশিওর করবেন, যেহেতু বাচ্চারা কালারটা পছন্দ করে। আর খাবার যদি কালারফুল হয় তাহলে তাদের খেতে ভালো লাগবে বা খেতে চাইবে তারা। তৃতীয় যেটা করবেন সেটা হচ্ছে বাচ্চাকে আপনি যেই প্লেট, বাটি বা চামচে খেতে দিচ্ছেন সেটা একটু কালারফুল রাখবেন। বাচ্চারা যেহেতু বলেইছি যে কালার পছন্দ করে, তাই সেই প্লেট, বাটি, চামচ এগুলো যদি একটু ডিফারেন্ট ডিজাইনের হয়, বিভিন্ন কালারের হয়, তাহলে কিন্তু ওইটাকে তারা খেলনা মনে করেও খেতে বসবে বা খাবে, খাবারে একটা আগ্রহ তৈরি হবে। বাজারে তো এখন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের প্লেট, বাটি বাচ্চাদের জন্য পাওয়া যায়, বা নিজের বাচ্চার জন্য আপনি সেরকম কিছু একটা রাখবেন সব সময়, এতে বাচ্চা খুশি হবে। আর বোনাস আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে বাচ্চারা কিন্তু বেশিরভাগ একটা সময়ে মায়ের সাথে কাটায়। তো মায়ের উচিত বাচ্চাদেরকে হাঁটতে, চলতে, উঠতে, বসতে, খেলার ছলে খাবার খাওয়ানো শেখানো বা খাবারের পুষ্টিগুণ সম্পর্কে জানানো, বা আপনি বাচ্চাকে সবসময় খাবার খাওয়ার প্রতি উৎসাহিত করবেন। নিজে যখন যেটা খাবেন তখন বাচ্চার সামনে বসে খাবেন, যে দেখো আমি এটা খাচ্ছি, খুব মজা, দেখো আমি এই ফলটা খাচ্ছি, এটাকে এই নাম বলে, এটা যেমন একটা আম খাচ্ছেন, দেখো আমি আম খাচ্ছি, এটাকে ইংলিশে ম্যাঙ্গো বলে, এটা খেতে খুব মজা, আমি এটা খাচ্ছি, তুমি কি একটু খাবে? এভাবে করে আপনি যখন বাচ্চাকে বোঝাবেন তখন দেখবেন যে আস্তে আস্তে করে বাচ্চার খাবারে আগ্রহ তৈরি হচ্ছে। প্লিজ কখনো বাচ্চাকে মারবেন না, বকবেন না। বাচ্চারা হচ্ছে আদরের পাগল, ভালোবাসার পাগল। আদর ভালোবাসা দিয়ে আপনি তাদের থেকে যে কোনো কিছু যত সহজে আদায় করতে পারবেন, বকাঝকা করে সেটা কখনোই পারবেন না। এতে কি হবে? হিতে আরও বিপরীত হবে। বাচ্চা ভাববে যে আমি যখন খাবার খাচ্ছি না বা যখন খাবার জিনিসটা আমার সামনে আসছে তখনই মায়ের যেন মুড চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা পচা জিনিস, এটা আমি ধরবও না, খাবও না। তাই বাচ্চাকে যখন খাবার খাওয়াবেন তখন আদর যত্ন ভালোবাসা দেবেন, দেখবেন যে সে অটোমেটিক নিজেই খাবে। আর জোরাজুরি করে খাওয়ানোর দরকার নেই, উইলিংলি বাচ্চা যতটুকু খায় ততটুকুই খাওয়ানোর চেষ্টা করবেন। এখন অনেকে বলবেন যে তাহলে তো প্রপার পুষ্টি পাবে না। সেজন্যই আমি সবসময় একটা কথা বলি যে বাচ্চাদেরকে আপনারা অল্প খাবার থেকে অধিক পুষ্টি দেওয়ার চেষ্টা করবেন। যেমন বাচ্চার জন্য একটু খিচুড়ি রান্না করলেন, সেটার মধ্যে সকল উপাদানগুলো মিলিয়ে মিশিয়ে দিন। প্রয়োজনে চালের পরিমাণটা একটু কম দিয়ে ডাল সহ অন্যান্য কিছুর পরিমাণটা একটু বাড়িয়ে দিন, এতে অল্প একটু খিচুড়ি থেকে সে অধিক পুষ্টি পাবে। অথবা কোনো বাচ্চা যদি প্যানকেক খেতে পছন্দ করে, ডিম, দুধ, কলা, বিভিন্ন ধরনের ফল, বাদাম ক্রাশ করে তাকে একটা ছোট্ট প্যানকেক তৈরি করে দিন। কিউট ছোট্ট প্যানকেকটা সে খেতে খেতে সকল পুষ্টি উপাদানগুলো সমানভাবে পাবে। এভাবে অল্প খাবার থেকে অধিক পুষ্টি দেবেন। আর আমি যেই টেকনিকগুলো বললাম এগুলো অ্যাপ্লাই করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার বাচ্চার খাবারের আগ্রহ তৈরি হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।